আজকে যে ব্লগটা শেয়ার করছি সেটা সাধারণ ব্লগ নয়। কিভাবে একটা মিডল ক্লাস স্টুডেন্ট নিজের অস্তিত্বটা একটু একটু করে খুঁজে পাচ্ছে সেটাই তোমাদের ভিডিও আকারে শেয়ার করব। অবশেষে আমাদের ফিজিক্স এক্সাম দিতে হলো। আগের ভিডিওতেই বলেছিলাম এক্সাম দিতে দেয়নি ইন্টারনাল, কিন্তু ফাইনাল এক্সাম কিভাবে দিলাম চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। সকালবেলা স্নান করে আমি ভাত খেতে বসে গেছিলাম, আর ভাতের মধ্যে ছিল এই দুধ আর ডাল সিদ্ধ। আর মা এখানে দেখো ঘরটা পরিষ্কার করে দিচ্ছিল, কারণ আমি এত নোংরা করেছিলাম যে কি বলার, সেটা আর শোচনীয় দেখার মতন না। তো মাকে আমি বলছিলাম তুমি আমার ফাইলগুলো গুছিয়ে দাও, আর মা গুছিয়ে দিচ্ছিল। এখানে আমি জামা খুঁজে পাচ্ছিলাম না, তো অনেক কষ্ট করে একটা জামা খুঁজে পেলাম। কারণ এই যে আজকের দিনটা আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে, কারণ জীবনে প্রথম স্কুলে এক্সাম দেওয়া আর কলেজে এক্সাম দেওয়া দুটো ব্যাপারটাই আলাদা। যাই হোক না কেন, তারপর চলে এলাম বাড়ির পাশেই স্ট্যান্ডে, তো দাঁড়িয়ে আছে বাস আসার জন্যে। তারপরে ব্যাগের মধ্যে হঠাৎ মনে পড়লো কিছু নেইনি, তো আমি ভাবলাম আরেকবার চেক করা যাক, তো চেক করছিলাম। তো আর তারপর বাস চলে এসেছিলো, বাসে উঠে গেছিলাম। বাস পুরো ফাঁকাই ছিল। একটু একটু ভয় লাগছিল ঠিকই, কিন্তু মনের মধ্যে আমার একটু যা হবে দেখা যাবে। তারপর আষাঢ়িতে নেমে সোজা টেপরার দিকে যাব ভাবছিলাম হয়তো এক বাস পাবো না, তবে ঠাকুরের কৃপায় এক বাস পেয়ে গেছিলাম। আর আজকে যেন মাথার যন্ত্রণা, গায়ের যন্ত্রণা, সব যন্ত্রণাই একসাথে ধরে ফেলেছে। আমি বুঝতে পারছি না আজকের দিনটা আমার কাছে এরকম হলো কিভাবে। তো অনেক কষ্ট করে দিনটা কাটিয়েছি। এই দিন বলার না, জীবনে প্রথম অভিজ্ঞতা হলো যে, আগে অভিজ্ঞতা হয়ে গেছিলো, তবে এই দিনটা আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। তো এই যে আমি বান্ধবীর কাছে চলে এসেছিলাম, ও আমার জন্য আটা কিনে রাখছিলো, কারণ আমার চেটানো এখনও বাকি আছে। তো কলেজের কাছে অনেক ভেজাল, বুঝতেই পারছো এক্সামের সময় অনেক ভেজাল হয়। তো আমার প্রথম কলেজ এক্সাম, তো কিভাবে কাটালাম সেটা একটা ভিডিও আকারে ভাবলাম শেয়ার করা যাক। কারণ এরকম অনেক স্টুডেন্ট থাকে যারা ভিডিও করতে চাইলেও ভিডিও করে না। তো আমাকে অনেক কথাই শুনতে হয়, তাও আমি কোনো পরোয়া করি না, একটু একটু করে ক্লিপ নিয়েছি। আর ও আর আমি মিলে হাসাহাসি করছিলাম একটা বিষয়ে, কারণ ও বলছিল কি যে তুই ভিডিও করছিস আর তোর একটু মানে ভয় লাগছে না। আমি বলছি না, ভয় তো কেন লাগবে, তো কোনো যদি দোষ করতাম তাহলে ভয় লাগতো। তো এখন মনে হচ্ছিল যে ভয়টা কেন লাগেনি, লাগলেই ভালো হতো। তারপর ও আমাকে আরও অনেক কথাই বলছিল। তো কলেজ পুরো ফাঁকা, কারণ এক্সাম চলছে। তো দুজনা মিলে অনেক কথাবার্তা বললাম, আর ওই হাঁটছিলাম। ফার্স্টে কম্পিউটার এক্সাম দিতে যাচ্ছিলাম। কম্পিউটার এক্সাম দিতে যাওয়ার সময়ও যে আমাদের সাথে এরকম হবে তখনও বুঝতে পারিনি, বুঝতে পারছো? তখনও আমাদের মনে একটুও ভয় কাটেনি। যা হোক মা হোক করে কম্পিউটার এক্সামটা তো দেওয়া হলো। এরপরে খেল বললো কি, সরি, কম্পিউটার এক্সাম দেওয়া হয়নি, তার আগে ঘটনাটা শুনে নাও। প্রথমে বলেছিল অ্যাসাইনমেন্ট ছিলই না। এত মানুষ স্বার্থপর হয়ে বুঝতে পারি না। তো যাই হোক, সেই কথা আর পরে বলবো কোনো একদিন। তো অ্যাসাইনমেন্ট নেই, তাই আমরা আবার ডেবরাতে গেলাম ওখানে, কারণ এইখানে কলেজের সামনে একটা জেরক্স দোকানে এত ভেজাল যে ওই ভেজালটা কাট করতে করতেই আমাদের প্রায় এক্সাম শেষ হয়ে মনে হয় সন্ধে হয়ে যাবে। কারণ এত ভেজাল, ওইটা আমি আর তুলিনি, কারণ তাড়াহুড়ায় বেরিয়ে চলে এসেছি, তো সবসময় ক্যামেরা ওপেন করা সম্ভব নয়। তারপর জেরক্স দোকানে এসে প্রায় 1.5 ঘন্টা দাঁড়ানোর পর, এখানে ভেজাল ছিল না, কিন্তু যে যার একটা পার্সোনাল কাজ তো ছিল। আর একে দেখো, এখানে স্ক্যানার, ওকে বলছি নাম্বারটা তুলে নে, স্ক্যানারে হবে না, বেশি পাকামি। তো যাই হোক, তারপরে আমাদের হয়ে গেছে। যে দুইজনা মিলে, ও আবার তার সাথে কি একটা ঝগড়া লেগে যাচ্ছে নিচে। যে আমার বাষট্টিটা পেজ হয়েছে, টোটাল 62টা তারপরে অনেক ঝাঁটাঝাঁটি করার পরে আমি ওকে আবার মনে করে দিচ্ছিলাম যে চল, আর 2টোর মধ্যে শেষ হয়ে যাবে। তখনও বাজে প্রায় 1টা বাজে। তো আমি আবার ম্যাডামকে ফোন করলাম যে ম্যাডাম, ফ্রন্ট পেজ বানানো হয়নি। যে ম্যাডাম বলল যে তোমাদের আর ফ্রন্ট পেজ বানাতে হবে না, তোমরা এক্সাম দিতে চলে এসো। আর ফ্রন্ট পেজ বানাতে গেলেও কোনো দোষটা আমারই ছিল। তো অবশেষে কম্পিউটারের তো ঝামেলা শেষ। এবারে আমাদের ছাতিটা ধুকধুক করছিল ফিজিক্সের দিয়ে, কারণ ফিজিক্স ডিপার্টমেন্টে এসে তাপসীর তো বিশাল ভয় লাগে। আর আমার অতটা সেইভাবে ভয় লাগে না, বাট কী বলো তো, আমার একটা
একটা লাগে না মনের মধ্যে যে কি বলবে না বলবে সেটাই, কিন্তু ও সব সময় আমাকে এরকম বলির পাঠা করে, আগের দিকে দাঁড় করানো হয়। তো আমি আগের দিকে দাঁড়িয়ে গেছি যে ও কিছু বলবে না জানো, সব সময় আমাকে দিয়েই বলা করাবে। কলেজে চলে আসছি, আর আমাদের এক্ষুনি জানালো যে একসাথে দুটো এক্সাম হবে, একসাথে দুটো এক্সাম হবে, তাই জন্যে ফাইনালি আমি চলে আসছি। ঠিক আছে, একসাথে দুটো এক্সাম হবে আমাদের বলে দিয়েছিল, কিন্তু এখন হবে না। দিবেনি বললো তো, এদিকে আয় একটু দেখো, দেখি ওই তো বলছে প্রথমে কম্পিউটার প্র্যাকটিক্যাল আগে হবে, তারপরে ফিজিক্স হবে। এখন আমরা যাচ্ছি কোথায়, ফিজিক্স কম্পিউটার দিতে। পারবি কিছু তুই? পারবি? তারপরে কিছু রয়ে গেছিলো আমার, তো ওই আইডেন্টি কার্ড হয় না ওটাই। তারপরে একটা জায়গায় বসে আমাদের বায়োডাটাটা ঠিক করছিলাম, নাম টামগুলো। আর ও এইটুকু জায়গায় তো হবে না, উপরে লিখে নামটা, আর যদি একজন ওর আশা করে দিই তাহলে হবে না। আমরা দুজনেই আছি যে দুজনের সব মিলঝুল করে কাজ করে ফেলি। চাইছি করে কোনো লাভ আছে, কিন্তু মানুষ স্বার্থপর থাকে, সব মানুষ কি আর সমান হয় বলো। তারপর আমি অনেকক্ষণ লেখালেখি করার পর আমার একটুও ভালো লাগছিল না, কারণ পাশ থেকে এত পরিমাণে গন্ধ আসছিল, আমি কিছু বুঝতেই পারছিলাম না। এখানে বসে ঠিক মতন লেখাও যাচ্ছিল না। অবশেষে ফাইনালি আমাদের এক্সাম দিতে দেবে। আমি বসে আছি, দেখা যাক কি এক্সাম। এখানে আমি তো পুরোই অবাক, লটারি সিস্টেম করে এক্সাম হয়, যেটা তুলবে, যেরকম এখানে রাম লক্ষ্মণ সীতা করে খেলতে হবে, সেটা তুলতে হয়, সেরকম তুলে আমাকে ফ্রাই করেছিল জীবনের প্র্যাকটিক্যাল খাতা থেকে। ফাইনালি এক্সাম দেওয়া হয়ে গেছে, আর ফিজিক্স আর যে এসএসসি দেওয়া ছিল ওই বইটাই জমা দেবে ও। তারপর আমরা বেরিয়ে গেছিলাম, চলে গেছিলো। তারপর বাস থেকে নেমে আমি আবার টাকা দিয়ে পালিয়ে যাবো না, আর একটু সত্যিই নেই। এইভাবেই গেল আমার জার্নিটা, কি আর বলবো, দেখতে থাকো। ফাইনালি আমি সব কিছু সেরে বাড়ি চলে এলাম, তো সব কিছু তোমাদেরকে দেখাবো। তো পরে পরে আমি কি করলাম, ঠিক আছে? তো চলো, আজকের একটা হেক্টিক দিন পার করলাম, তো ভিডিওটা এইখানেই শেষ করছি। আশা করছি সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। টাটা, রাধে রাধে, সবার নিজের খেয়াল রাখবে, টেক কেয়ার। হেক্টিক ডে হলোই, ঠিক আছে? তোমরা ব্লগ দেখেছো এতটা অবধি। এই তো কলেজ থেকে এসছি এখন, এবার এই যে চা খাচ্ছি সুন্দর করে, এই যে চাটা দেখতে পাচ্ছ, চা খাচ্ছি। তুমি একটাই কথা বলবো সবাইকে, যেটা হচ্ছে সব কিছু না আগে সিদ্ধান্ত করে নেবে, তারপরে করবে। কারণ আমি যেই ভুলটা হচ্ছে যে সমস্যা ফেস করতেছি, সেটা যেন কাউকে না করতে হয়। এত সমস্যা একটা কলেজ লাইফে এত সমস্যা হয়, আমি আগে কোনো দিনও জানতাম না। তো এই এখন 5টার সময় চা খেয়ে গেছিলাম ঘর থেকে, আর ওই দুধ ভাত চা সিদ্ধ দেখলেই সন্ধ্যা ব্লগে। আর এই যে এখন চা খাচ্ছি, আর ওই চিড়া ভাজাটা আমি খেতে পারিনি, তোমাদেরকে দেখিয়েছি, কিন্তু আমি অর্ধেকটা ব্যাগে নিয়েই চলে আসছি। তো কি আর, দেখতে থাকো কতদূর ব্লগটা এগোয়, ঠিক আছে?